রবিবার স্বেচ্ছাসেবী সংস্থা আকাশের উদ্যোগে জামালপুর পড়াতল প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কাশ্মীরের নিহত ২৬ জন ভারতীয়র আকস্মিক মৃত্যুতে তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এই শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে আনুমানিক ৫৫ জন রক্তদাতা রক্তদান করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখা যায় এই ক্যাম্পে। কমপক্ষে ২৩ জন মুসলিম রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। সমস্ত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাংকে। এই বিষয়ে এক রক্তদাতা সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক। আজকে আমাদের আকাশ পরিবারের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই প্রখর গ্রীষ্ম, সমস্ত ব্লাড ব্যাংক রক্তশূন্যতা, এই সব কিছুর উপর নির্ভর করেই আজকে আমাদের রক্তদান শিবিরটি করা হচ্ছে। এই রক্তদান শিবিরে এখনো পর্যন্ত 52 জন রক্ত দিচ্ছে, তার মধ্যে আমি 51 নম্বরে আছি, আমি রক্ত দিচ্ছি। আনন্দের বিষয়, আমাদের এই রক্তদান শিবির সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই হচ্ছে। আমাদের এই রক্তদান শিবিরে এই 52 জনের মধ্যে এখনো পর্যন্ত 22 জন মুসলিম রক্তদাতা রক্ত দিয়েছে এবং আরও রক্তদাতার আসার কথা আছে, তারা রক্ত দেবে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই আজকের এই রক্তদান শিবির আমাদের এখানে হচ্ছে। দেশে ঘটে চলা বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা এবং যে জঙ্গি হাঙ্গামা হয়েছে, সেই জঙ্গি হামলায় নিহত যে ২৬ জন অসহায় নিরীহ মানুষজন, যারা শুধুমাত্রভাবে বেড়াতে যে ভ্রমণ পিপাসু মানুষ, তাদের যে আকস্মিক মৃত্যু, তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আজকে এই রক্তদান শিবির তাদেরকে উৎসর্গ করছি আমরা, আমাদের আকাশ পরিবার। এই আমাদের রক্তদান শিবিরে সমস্ত যে মহান রক্তদাতা রক্ত দিচ্ছে, এই সমস্ত রক্তদানের একমাত্র উদ্দেশ্য তাদের আত্মার শান্তি কামনা, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আমরা চাই ভারতবর্ষ এক ঐক্যের দেশ, ভারতবর্ষ এক বীরত্বের দেশ, এক বীরের দেশ। এ দেশের প্রতিটা মানুষের রক্তে রয়েছে স্বাধীনতা সংগ্রামের রক্ত, প্রতিটা মানুষের রক্তে রয়েছে অদম্য জেদ, হিমালয়ের সমান সাহসিকতা। আমরা প্রতিটা যুদ্ধে জয়ী হই, তাই এই মানবিকতার যুদ্ধ আমরা জয়ী হব। যে কোনো যুদ্ধ আমাদের কাছে সবসময় জয়ের জন্যই হয়ে থাকে। তাই যে সকল ভারতীয় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছে, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই এবং আমরা সমগ্র ভারতবাসীর কাছে চাই, এই কঠিন পরিস্থিতিতে আপনারা নিজেদের মধ্যে যে একতা, যে সম্প্রীতি, সেটা কখনই হারাবেন না। হাতে হাত শক্ত করে ধরুন, সেই শক্ত হাতের লড়াই করে আমরা বজ্র মুষ্টির জোরে আমরা জয় ছিনিয়ে আনবো। আমরা যে কোনো সন্ত্রাসবাদের মোকাবিলা করতে প্রস্তুত এবং আপনারা যেখানে যেখানে আছেন, যখন পারবেন, যেভাবে পারবেন, এই পরিস্থিতিতে রক্তদান করুন। ছোট ছোট 5, 10, 15 ইউনিট রক্ত দিন এবং সেই রক্ত যেন আমাদের দেশের উন্নতির জন্য, দেশের স্বাধীনতার জন্য, দেশের স্বতন্ত্রতার জন্য এবং দেশের জয়ের জন্য কাজে লাগে। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।